আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা আবার বেড়ে গেছে, আজ সরকারি ইঙ্গিতের। যুক্তরাষ্ট্র আজ ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, সামরিক চাপ বাড়িয়ে। পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ নিয়ে আজ ইরান ও আন্তর্জাতিক পক্ষের মধ্যে টানাপোড়েন দৃঢ় হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আজ মধ্যপ্রাচ্যে আরও অবস্থান গ্রহণ করেছে, উত্তেজনা রোধে। আরব ও মুসলিম শক্তিরা আজ যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ তীব্র করেছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সংবাদ শিরোনামে। আপনি যদি মানবিক দৃষ্টিভঙ্গিতে ফিলিস্তিনি মানুষের পাশে থাকতে চান এবং আন্তর্জাতিক সংবাদ পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়গুলো নিয়ে আপনার ভাবনা ও মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবার চলুন বিস্তারিত খবরে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা আবার বেড়ে গেছে, আজ সরকারি ইঙ্গিতের। সামরিক এবং কূটনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক হয়ে বলেছেন, উভয় দেশের সরকারি বিবৃতি এবং কূটনৈতিক বার্তায় সামরিক প্রস্তুতির সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং আন্তর্জাতিক মঞ্চে শক্তি প্রদর্শনের মাধ্যমে অবস্থান দৃঢ় করা হয়েছে। ইরানও প্রতিক্রিয়া জানিয়ে নিজ অবস্থান স্থির রেখেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য এবং বিশ্ব বাণিজ্যিক রুটে সরাসরি প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতি মনিটর করছে এবং প্রত্যেকটি পদক্ষেপের ওপর নজর রাখছে। সামরিক প্রস্তুতি, বার্তা এবং কূটনৈতিক পদক্ষেপ একসঙ্গে এই সংকটকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র আজ ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, সামরিক চাপ বাড়িয়ে। এই নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও কূটনৈতিক উভয়ভাবে চাপ প্রয়োগের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের বিভিন্ন আর্থিক এবং সামরিক কার্যক্রম সীমিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় লক্ষ্য করছে, এই পদক্ষেপ কেবল চাপ বৃদ্ধি করছে না, বরং আলোচনার প্রয়োজনীয়তাও স্পষ্ট করছে। সংযুক্ত রাষ্ট্রের প্রশাসন নিশ্চিত করেছে যে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কূটনৈতিক রোডম্যাপে অগ্রগতি সম্ভব নয়। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও অন্যান্য কৌশলগত পদক্ষেপে নির্দিষ্ট মানদণ্ড পূরণ অপরিহার্য। পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ নিয়ে আজ ইরান ও আন্তর্জাতিক পক্ষের মধ্যে টানাপোড়েন দৃঢ় হয়েছে। উভয় পক্ষের অবস্থান এখনও দৃঢ় এবং পারমাণবিক কার্যক্রম সীমিত করার ক্ষেত্রে সমন্বয় করতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কারণ পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এই টানাপোড়েন কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত, যা উভয় পক্ষকে প্রভাবিত করছে। কূটনৈতিক সংলাপ এবং মধ্যস্থতার প্রচেষ্টা এখনও চলমান। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতিকরা সতর্ক পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন। ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই নিজেদের অবস্থান শক্ত রাখছে। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ এবং মধ্যস্থতাকারী দেশগুলোর পদক্ষেপ সবই সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার অংশ। অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করছে যে কোনো পদক্ষেপের সুরক্ষা এবং শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারসংক্ষেপে বলা যায়, আজকের পরিস্থিতিতে যুদ্ধ সংক্রান্ত চাপ, নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক উদ্যোগ একে অপরের সঙ্গে জড়িত এবং তা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মনিটরিং এবং কূটনৈতিক প্রক্রিয়া সতর্কভাবে সবকিছু পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক খবর এবং পরবর্তী পরিস্থিতির আপডেটের জন্য দর্শকরা আমাদের সাথে থাকুন। এতক্ষণ ছিলেন আমি লিজা। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।